পাঠিয়েছেন সুরেন্দ্রনাথ হেমব্রম, কাদাম হেমাল, গ্রাম ওটাক্ষর, নেকুড়শিনী, থানা বেলদা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721451 এই ঠিকানা থেকে। প্রাত্যহিকী পরিবারের সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক সুবাসিত ভালোবাসা। বছর 10 আগে আমার মা তারাদের দেশে চলে গেছেন, কিন্তু প্রাত্যহিকীর মে মাসে দ্বিতীয় পক্ষের বিষয়ে চিঠি লিখতে গিয়ে মার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে মায়ের পাশে বসে এই চিঠি লিখছি। মায়ের স্নেহ প্রবল ভালোবাসার সেই সুবাস, সেই কেয়া ফুলের সুবাস। আমাদের গ্রামের ধান ক্ষেতের পরে ওই আঁকামাখা বয়ে যাওয়া মৌসুমী বর্ষার জলে ভরে যাওয়া খাল পাড়ে ফুটে থাকা কেয়া ফুল মা তুলে নিয়ে আসত। অত্যন্ত যত্নে কেয়া ফুলের পাপড়ি টুকরো টুকরো করে নারকেল তেলের শিশিতে ভরে জাপ দিয়ে রাখত মা নিজের হাতে। সেই নারকেল তেল মা মাথায় মাখত। মায়ের মাথায় নারকেল তেলে কেয়া ফুলের পাপড়ি মেশানো সেই সুবাস আজও যেন আমার নাকে লেগে আছে। বসন্তে যখন বন আলো করে বনফুল ফোটে, মা বনে যেত শাল পাতা কাঠ কুড়োতে। বন আলো করা বনফুল তুলে মা খোঁপায় নিত। প্রাত্যহিকী, তোমাকে বলি, মায়ের খোঁপায় বনফুলের সেই সুবাস ভরে যেত আমাদের ছোট্ট অভাবী কুঁড়ে ঘর। আর মায়ের হাতে চাল ভাজার সুবাস, সে তো মন প্রাণ ভরিয়ে দিত। বর্ষাকালে খালপাড়ের কেয়া ফুলের সুবাস আজও যেন আমাদের ঘরে উঁকি মারে। পৌষ পার্বণে সেলাই করা শাল পাতায় মোড়া অতি যত্নে মায়ের হাতের তৈরি মাংস পিঠের সুবাস, তা যেন এখনো জিভে লেগে আছে। আমার মনে হয় প্রতি বসন্তে বন আলো করা বনফুল এসে আমাদের মাটির কুঁড়ো ঘরের দাওয়ায় সুবাসী জ্যোৎস্নায় রূপকথার গল্প শোনায়। আজও সেই পৌষ পার্বণে মায়ের হাতে তৈরি মাংস পিঠের সুবাস পাই। তখন মনে হয় কাছে, অত্যন্ত কাছে আমার মা কোথাও যেন কোঁচড় ভরা সুবাস নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের সর্বাঙ্গের সেই সুবাস আজও আমাদের কুঁড়ে ঘর ভরিয়ে রাখে। সুরেন্দ্র, সে সুবাস তো আমাদের স্টুডিওতে এসে পৌঁছচ্ছে রে ভাই। সুরেন্দ্রনাথ হেমব্রম, কাদাম হেমাল, নেকুড়শিনী, বেলদা, পশ্চিম মেদিনীপুর।